রাহিম আসসালামু আলাইকুম। আমি আজ তাল বড়া করব। তা দুটো তাল নিয়েছি। এই তাল দুটোকে আমি এখন খোসাটা ছাড়িয়ে তাল দুটো ছেঁকে নিয়ে আমি ফিরে আসছি। তালটাকে ছাড়ানোর জন্য আমি প্রথমে তালটা বাড়ি দিয়ে গায়ে খোসাটা ছাড়িয়ে নিব। এভাবে আমি একটা একটা করে তালের খোসাটা ছাড়িয়ে তারপরে আমি ছেঁকে নিব। তালটাকে এভাবে ছেঁকে নিব। তাল যখন ছেঁকি তখন আমি কোনো পানিই দিই না তালে। পানি দিলে পানি পানি হয়ে যায়, তালের এটা বেশি হয়ে যায়। এখন আমি এভাবে তালটাকে ছেঁকে নিচ্ছি। এরকম হচ্ছে। আমি রান্না করবো তাই আলাদা একটু উঠে নিচ্ছি। আমি রান্না করবো, এর জন্য একটু নারকেল দিব। বড়াতেও আমি একটু নারকেল দেব। নারকেলটা যত বেশি দেবেন ততই মজা লাগবে। আমি তালের মধ্যে খেজুরের গুড় দেবো। খেজুরের গুড় দিয়ে তাল রান্না করলে বেশ মজা হয়। গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আমি এবার সব কিছুই দিয়ে তালটাকে মাখিয়ে নিব। এখানে দিয়েছি গুড়, দিয়েছি একটু চিনি, সুজি, চালের গুঁড়া আর তাল আর নারকেল, দুধ, গুঁড়ো দুধ দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দিব। 10 মিনিট পরে আমি ভাজবো। এগুলো কি নারকেলের বড়া? তালের বড়া। ও, তালের বড়া বলে। এখন তো বৃষ্টির সিজন, তালও পাওয়া যাচ্ছে বাজারে অ্যাভেলেবেল। তা কাল দুটো তাল কিনে নিয়ে এসেছি। তাল কত করে? তাল এখানে একটা 15 টাকা। 15 টাকা? ওরে বাবা! আর চিটাঙে কত করে? 50 টাকা করে নিত 3 আটিরগুলো। সে তাল কিনে নিয়ে এসে তো ছেঁকেছি। আমি আবার একটা কাজ করি, ছেঁকার সময় কোনো পানি দিই না। পানি দিলে হয়ে যায় তালটা পাতলা, তাকে আবার জাল দিয়ে ঘন করতে হয়। এই জন্য তালটাকে আমি পানি না দিয়ে তারপরে ডালাই করে ছেঁকে নিয়ে সে বড়া বানাই। বড়া বানানোর তাল কিন্তু জাল দেওয়া লাগে না। ওই ছেঁকে সেই কাঁচা তালের ভিতরে সব কিছু মাখিয়ে ওগুলো বড়া বানালে স্বাদটা ভালো হয়। এগুলো হয়ে গেছে, উঠাই ফেলবো।